1316 সালে লেখা এই বইটি 100 বছর পার হয়ে গেছে। এই বইটির মধ্যে একটি ছোট লাইন আছে। এই লাইনটা হচ্ছে সুখ এবং দুঃখ নাকি এক রকমের ভাব, একে নাকি ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া সম্ভবপর। আমি অনেকে জিজ্ঞেস করেছি, অনেকে জিজ্ঞেস করেছি, অনেক উৎসবে জিজ্ঞেস করেছি, জনসমক্ষে জিজ্ঞেস করেছি, আপনাকে আমি দুঃখ দিলাম, আপনি তাড়িয়ে দিয়ে আমাকে দেখান, একটা লিভিং ডেমনস্ট্রেশন দেখান, আপনি দুঃখ পেয়ে তাড়িয়ে দিয়ে আমাকে দেখান, আমাকে তাড়িয়ে দিয়ে দেখান। আমাকে কেউ সঠিক আনসার করতে পারেনি। এই প্রশ্ন আমার ভেতরে ছিল, আমার ভেতরে জিজ্ঞাসা ছিল। একদিন ঋত্বিকাচার্য ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আপনি যেসব কথাগুলো বলেন না, আপনি বলেন এগুলো আমার কাছে অ্যাপিয়ার করছে, এগুলো আমার কাছে অ্যাপিয়ার করছে, আপনি যেসব কথাগুলো বলেন, দিস আর অল ইউর পার্সোনাল রিয়েলাইজেশন। সায়েন্স থেকে এখনো পর্যন্ত স্বীকার করে না ঠাকুর। ঠাকুর এই হাতটা ডান দিকের উড়ুর ওপরে জোরে চাপড় মেরে বললেন, আরে আপনি কৃষ্ণপ্রসন্ন, আমি অনুকূল চন্দ্র শিব চক্রবর্তীর ছাওয়াল। সারা বিজ্ঞান যদি ফল পেরে কয় আপনি কৃষ্ণপ্রসন্ন না, আমি অনুকূল চন্দ্র না, তাতে সারা আপনারই ব্যক্তি, আমারই ব্যক্তি। কৃষ্ণদা হাঁ করে তাকিয়ে থাকবেন ঠাকুর দিকে। তারপরেই ঠাকুর প্রফুল্ল তাকে বলেন, প্রফুল্ল লিখে থো, I say thousand thunder, today or tomorrow the whole world accept it. Yes, আজকে বিজ্ঞান একে অ্যাপ্রিশিয়েট করছে, আজকে বিজ্ঞান একে স্যালুট করছে। আমেরিকার পেনসিলভেনিয়ায় নিউরো মেডিসিন ডিপার্টমেন্টে গতকাল 12 উচ্চারণ করেছে এই কথা। নিউরো মেডিসিন ডিপার্টমেন্টের একজন বিখ্যাত ফিজিশিয়ান, তার নাম হচ্ছে ডক্টর নিও ওলম্যান। তার কাছে একটা পেশেন্ট এসছে, একটা পেশেন্ট আসার পর তিনি হাতটা তুলতে পারেন, এই পর্যন্ত উঠলে যন্ত্রণা ক্লট করে যায়। অনেক পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর, অনেক ব্যবস্থার পর তিনি কিছুতেই তুলতে পারেননি। তখন ডক্টর ওকে কাউন্সেলিং করে বললেন, ম্যাম আপনি এখানে ভর্তি হন, আমি আপনার টোটাল রিপোর্টটা ফ্রান্সে পাঠিয়েছি, ওরা একটা ফার্মাসিউটিক্যাল ল্যাব, ওরা একটা স্পেশাল অ্যাম্পেল ইঞ্জেকশন অ্যাম্পেল আপনার জন্য তৈরি করে পাঠাবেন, আমরা ওটা প্রিক করবো আপনার শরীরে, আশা করছি আপনি হাত তুলতে পারবেন। ওরা আমাদের অ্যাসিওর করেছে। এবং এই কাউন্সেলিং করার পর নির্দিষ্ট 7 দিন পর তিনি হসপিটালে এসে সিস্টারকে বলছে, সিস্টার ফ্রিজ থেকে একটা ডিস্টিল ওয়াটারের অ্যাম্পেল বার করুন তো। একটা ডিস্টিল ওয়াটারের অ্যাম্পেল ইঞ্জেকশনে লোড করে ধীরে ধীরে 30 মিনিট ধরে শরীরে প্রিক করে দেওয়ার পর বলছে, ম্যাম 30 মিনিট পরে হাতটা তুলেন তো, উনি হাতটা তুলে দিন। ওকে জিজ্ঞেস করেছিল হাউ ইজ ইট পসিবল, উনি বলেন কিছুই না, ফিজিক্স থেকে স্বীকার করে, আমি জাস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে এসেছি। এর নাম হচ্ছে প্লেসিবো এফেক্ট। এখান থেকে ওখানেকে কনভার্ট করে দেওয়া, এখান থেকে ওখানেকে সরিয়ে দেওয়া। জাস্ট আমি এই টেকনোলজিটা, এই মেকানিজমটা অ্যাডপ্ট করেছি, এই প্লেসে সরিয়ে দেওয়া, এর নাম প্লেসিবো এফেক্ট। ঠিক একইভাবে শ্রী ঠাকুর আমাদেরকে যে বলেছেন একে ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যায়। এখন 2024 সালে বিজ্ঞান একে সাপোর্ট করছে। আমাদের এই শরীরটা যতখানি ওজনের হোক না কেন, এই শরীরকে যে পরিচালনা করে, তার ওজন কত? 1300 গ্রাম থেকে 1500 গ্রাম, যাকে আমরা ব্রেন বলি, মস্তিষ্ক বলি। 1300 থেকে 1500 গ্রাম ওজন। ওই ছোট্ট একটি অর্গানের মধ্যে একটা ছোট্ট জায়গা আছে যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের মধ্যে আরো একটি ছোট্ট অংশ আছে যার নাম হচ্ছে লিম্বিক সিস্টেম। এই লিম্বিক সিস্টেমের মধ্যে আরো দুটো ছোট্ট পার্ট আছে যার নাম হচ্ছে অ্যামিগডালা এবং হিপোক্যাম্পাস। আমার শরীরে নিউরন বিদ্যুৎ উৎপাদন করে, আমার শরীরে তাই চলাফেরা করছি, দেখতে পাচ্ছি। আর ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে আমি যখন নাম জপ করতাম তখন আমার শরীরে জল ঢাললে বাষ্প হয়ে যেত, 110 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠেছে। মরে যাওয়া গুবরে পোকার দিকে চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করে দিয়েছে, গাছ ধরার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপছে। এই টেম্পারেচারটা থ্রু মেডিটেশন, থ্রু কনসেন্ট্রেশন, আমি যখন দীক্ষা নেওয়ার পর আমি যখন মেডিটেট করতে শুরু করব, তখন ওই শক্তিটি পৃথিবীর যে প্রান্তেই থাক আমার কাছে এসে পৌঁছবে। আর এই মেডিটেশনের মধ্য দিয়ে আমি একে অনায়াসে প্লেসিবো এফেক্টে কনভার্ট করতে পারি। ফিজিক্স তাই বলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ওয়ার্ক। সুতরাং এই মাইকের স্ট্যান্ড এখানে থেকে যাবে, আমি যদি হাত দিয়ে সরিয়ে দিই তখন এখান থেকে ওখানে যাবে। সেম অ্যানালজিতে আমি যখনই আমার বিগ্রহের কাছে বসে আমার দ্বিদল বা তিস্রা তিলে কনসেন্ট্রেট করে নাম জপ করতে শুরু করব,
তখনই অটোমেটিক্যালি ওই এনার্জি বুস্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমি ইচ্ছে করলে পরে এখান থেকে ওখানে স্থানান্তর করার ক্ষমতা অর্জন করতে পারি। ঠিক এইভাবেই আমি অবজারভেশনের ভেতর দিয়ে ঠাকুরের বাণী কত সুন্দর, সূক্ষ্ম, সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, সূক্ষ্ম সার্থক বিভেদ বিচার, সফল অনুভব, ক্ষিপ্র স্মৃতি, চিন্তা কর্ম, ধ্যানের বিভব। সেবাদি ঠাকুরকে জিজ্ঞেস করছেন, এই যে ধ্যানের কথা বলছেন, এই যে কনসেন্ট্রেশনের কথা বলছেন, এই কনসেন্ট্রেশন যে আমার আসছে এর চিহ্ন কিছু আছে? ঠাকুর বলে হ্যাঁ, একটা মানুষ যখনই কনসেন্ট্রিক হওয়ার পথে চলতে শুরু করে সঙ্গে সঙ্গে তার ভেতরে ইনকুইজিটিভনেস জেগে ওঠে। আর এই ইনকুইজিটিভনেস, অনুসন্ধিৎসা জেগে ওঠার সঙ্গে সঙ্গে তার অ্যাজিলিটি স্প্রাউট করে ওঠে, তীব্রতা। আর এই তীব্রতার সঙ্গে সঙ্গে তার অ্যাবিলিটি, ক্ষমতা বেড়ে উঠতে থাকে। আর এই অ্যাবিলিটির সঙ্গে সঙ্গে তার প্রেজেন্স অফ মাইন্ড অ্যাক্টিভেটেড হয়, উপস্থিত বুদ্ধি। উপ মানে কাছে, স্থির মানে থাকা। সুতরাং কার কাছে থাকবো মানে ভূ ধাতু হওয়ার আবেগ আমাকে একটু একটু করে ইন্সপায়ার করছে, আমাকে একটু একটু করে আপলিফ্ট করছে, আমাকে একটু একটু করে স্প্রাউট করে তুলছে, টু বিল্ড আপ ফ্রম উইদিন। আর এখান থেকে আসে জুডিশিয়াল অ্যাটিটিউড। এই জুডিশিয়াস অ্যাটিটিউড থেকেই আসে কোঅর্ডিয়াল গো অফ লাইফ। তখন হিংসা, বিদ্বেষ, সাম্প্রদায়িকতা, হীনমন্যতা আমার কাছ থেকে অপসারিত হয়ে যায়, ইভাকুয়েট করে যায়। তখন প্রত্যেকে যাহা যাহা দৃষ্টি করে তাহা তাহা ঈশ্বর স্ফুরে, এই বোধ ভাব প্রেম স্ফুরিত হতে থাকে। এইরকম যখন একটি পুরুষ এবং একটি নারীর প্রশিক্ষণ এবং বাস্তব জীবন একত্রিত হয়, সেখানে একটি ভালো সন্তান জন্মগ্রহণ করে। আমি আমার কথা শেষ পর্বে আসছি। আমার অগ্রজ, আমার গুরুজন লালদা আছেন। আমার কথা শেষ পর্বে আমাকে পূজ্যপাদ বর্দা একদিন বলেছিলেন, বুঝেছিস তুই যেসব ফিলোসফির কথা করছিস না, তুই দাঁড়া দাঁড়া করে দেখবি শালা এখান দিয়ে শুনে এখান দিয়ে বার করে দিবি। তারপরে কি জিজ্ঞেস করবি, লোকে মনে রাখতে পারবি। আজ ওরা তাই কি করে বলবো? উনি বললেন, মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা ক্রমশ শালা ক্ষয়ে যাচ্ছে, বুঝেছিস? গপ্প দিয়ে কোলে পড়ে গপ্প যেমন মনে রাখবে, গপ্পের সঙ্গে সঙ্গে বিষয় শালা অন্তরের মধ্যে গেঁথে যাবে। ঠাকুর অনুকূল চন্দ্রের বাস্তব জীবনে আমাদের লালদা দেখেছেন সরোজিনী ঘোষকে, শান্তিনোয়া বলতাম, সেই সরোজিনী ঘোষকে ঠাকুর পাঠিয়েছেন পঞ্জানন সর্দারদের কাছে অঙ্ক শেখার জন্য। আর এই অঙ্ক শেখার জন্য আর এই অঙ্ক শেখার জন্য যখন গেছেন, পঞ্চানন্দা ঠাকুরকে বারবার বলছেন, আপনি সরোজিনীকে পাঠিয়েছেন ওখানে বারবার অঙ্ক শেখাই, বারবার ভুলে যাই, এইসব কি হবে না? ঠাকুর বলে, কোন কি ওকে আপনি পাশ করাতে পারবেন না? বলে না না, ও প্রশ্নের উত্তর দিতে পারে না, অঙ্ক মনে রাখতে পারে না, নম্বর কত পায়? বলে নম্বর যাই বা কি নম্বর দেবো, লিখতেই তো পারে না। ঠাকুর তখন অদ্ভুত কথা বলছে, নম্বর কি আপনার ভাবেন নাকি? দিয়ে দেন ছাড়া 200, 500, 1000 নম্বর, অসুবিধা কি আছে? আর এরকম কথা কোনো টিচার শোনেনি জীবনে যে 200, 500, 1000 নম্বর কি দেবো, পারেই না। ঠাকুরকে যখন বারবার বলছেন, ঠাকুর বলছেন কি শেখাচ্ছিলেন? বলে জ্যামিতি লম্ব শেখাচ্ছিলাম। তাই? বলে হ্যাঁ। আর লম্ব মনে রাখতে পারেন? জানতেন সরোজিনী। সরোজিনীকে ডাক দিয়ে নিয়ে আসার পরে কি আশ্চর্য কোশ্চেন, সরোজিনীকে জিজ্ঞেস করছেন ঠাকুর, এই সরোজিনী তুই বাটনা বাটতে পারিস? বলে আরে কোন কি ঠাকুর, বড় মা রান্নাঘরে বাটনা বাটা লাগে, সব আনন্দবাজারে বাটনা বাটা লাগে, বাটনা বাড়তে দিন পার হয়ে যাচ্ছে, বাটনা বাটতে পারবো না। ঠাকুর একজনকে বলে একটা শিলা নোড়া নিয়ে আসতো, আর শিলা নোড়া নিয়ে আসলো, বলে বাটনা বাটা শুরু কর। এরকম করে বাটতে নোড়াটা সোজা করে মশলাটা দিয়ে কাটাতে, ঠাকুর বলে রাখ সাল ওইখানে রাখ। পঞ্চানন্দা লম্ব বুঝায় কি করে বোঝাবো? কেন? এই শিল একটা সরল রেখা, ওর উপরে নোড়া একটা সরল রেখা, দুদিকে যে কোণ উৎপন্ন হচ্ছে বুঝায় দেন। পঞ্চানন্দা হাঁটু মুড়ে বসে সরোজিনীকে লম্ব বোঝানোর পর ঠাকুর সরোজিনীকে জিজ্ঞেস, কেন সরোজিনী সারা এবার কি লম্বা না থেকে কাঠ হয়ে শুয়ে পড়বি না মনের মধ্যে সোজা হয়ে দাঁড়ায় থাকবি? বলে কি যে কোন ঠাকুর, এখন বড়োয়া রান্নাঘরে যায়, শিল আর নোড়া নিয়ে লম্ব সোজা হয়ে ইস্তেমাল হয়ে থাকবি, উই আর এই জীবনে ভুল বলালে। ঠাকুর সঙ্গে সঙ্গে বাণী দিয়ে বলছেন, ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে। একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে আমি এটা কখনো করিনি। আমি আমাকে ভয় করে মুখস্থ করো, ভয় করে মুখস্থ করো, গয়কার 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 গয়কার। আর ঠাকুর আমাকে সেখানে দীক্ষার সঙ্গে সঙ্গে শেখাচ্ছেন, পিতা
পিতা আমার জীবনের উৎস। আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া, মায়া, স্নেহ, ভালোবাসা, করুণা, ক্ষমা এবং পরিচর্যায় তুমি তুমি আমাকে মানুষ করে তুলেছো। তিনি আমাকে শেখাচ্ছেন, মা মা আমার, জননী আমার, তোমার ইচ্ছা থেকে আমার জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ নিয়ে আমার অসহায় শৈশব থেকে তুমি আমাকে মানুষ করে তুলেছো। একটা কিছু দিয়ে, একটা কমসে কম ফুল দিয়ে প্রত্যেক দিন ইষ্টভীতি করার পর বাবাকে আর মাকে অন্তত প্রণাম করতে শেখো। এই জীবনটি যখন আমার হওয়ার ইচ্ছের কর্মসূচির মধ্যে আমি নেব, তখন ধীরে ধীরে আমার পরিবার একদিন সুস্থ হয়ে উঠবে।